সাধ্য বস্তুকে যে উপায়ে পাওয়া যায় সেই উপায় অবলম্বন করার নাম হলো সাধন। আর সাধনের দ্বারা যে পরম বস্তু প্রাপ্ত হলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, এটি হলো সাধ্য বস্তু। এখন প্রশ্ন আমাদের সামনে, আমাদের জীবনে সাধ্য বস্তু কি? সংসার, অর্থ, পদ, প্রতিষ্ঠা, স্বর্গ, মুক্তি, কোনটি? আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি অখিল পরাৎপর ভক্তবৎসল অকরণ করুণা বরুণালয় শচীনন্দন শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল অক্রোধ পরমানন্দ পতিতের বন্ধু অভিন্ন চৈতন্য তনু নাম প্রেম দাতা শিরোমণি শ্রী শিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় সাংবাৎসরিক চৌধুরী ভবনে শ্রীমন্দির অঙ্গনে যে ভাগবতী ও ভক্তিযোগ্য অষ্টকালীন লীলা কীর্তন ভোগ মহোৎসব বৈষ্ণব সেবা, এই মহতি ভাগবত যজ্ঞের, এই মহতি মাঙ্গলিক যজ্ঞের আজ হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয়, যিনি ভব সংসার তারণের একমাত্র কারণ, যিনি ভবরোগের মহা ঔষধি স্বরূপ, যিনি অজ্ঞান তিমির দূর করে জ্ঞানের দীপ্তি আলোকে হৃদয় উদ্ভাসিত করেন, যিনি ভববন্ধন মুক্তকারী, সেই পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি। যিনি ব্যাসাসন অলঙ্কৃত করে এই ভাগবত পরিমণ্ডলে শোভাশিস প্রেমাশিস আমাদের জীবনে মঙ্গলময় ভাগবতী ও সিদ্ধান্ত মঞ্জুষা জানাচ্ছিলেন, তিনি এই গৃহের পরম আরাধ্য শ্রীগুরুপাদ পদ্মচরণ, তারই দিব্য আশীর্বাদে তার চরণ রেণুতে আজ এই গৃহের এই অনুষ্ঠানের প্রেরণা আশীর্বাদ। তিনি দৈন্যনিষ্ঠ নামনিষ্ঠ, তিনি ভগবত অনুরাগী শুধু নন, ভাগবতময় জীবন যার, সেই পরমারাধ্য গুরুচরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী গৌড়ীয় বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া মাতৃগণ, বন্ধু সুন্দরের এই ভজনস্থলী, এই ভজন মহিমান্বিত সকল ভক্তচরণে সশ্রদ্ধ বারংবার দণ্ডবত প্রণতি। সুধীজন, ঠিক আছে বাবা, একটা নিয়েছি। আমাদের জীবনের সাধ্য এবং সাধন, এই দুটি বিষয় আমাদের যা পেলে আর পাওয়ার অপেক্ষা থাকে না, যাকে জানলে আর পুনরায় জানার কোনো বিষয় থাকে না, আর যাকে দর্শন করলে অন্য দর্শনের অপেক্ষা থাকে না, অতি গুরুতর দুঃখেও যাকে বিচলিত করতে পারে না, সেই সাধ্য বস্তু সাধনের দ্বারা প্রাপ্তি হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। সাধ্য বস্তু কাকে বলে?
দেখুন, অগ্নি প্রয়োজন, আগুন প্রয়োজন। সেই বহি অগ্নির অগ্রে ধোঁয়াটা দেখা যাচ্ছে, তখনও আগুন প্রকাশ হয়নি। ওই ধোঁয়ার মধ্যেই প্রজ্বলিত দীপ্ত অগ্নি তত্ত্ব আছে। এখানে ধোঁয়াটা সাধন আর অগ্নিটা হলো সাধ্য বস্তু। আরো ধ্যান দিয়ে শুনুন, আপনি শ্রীমন্দিরে শ্রীবিগ্রহ দর্শনে উঠছেন সিঁড়ি দিয়ে, সোপান দিয়ে। তো যখন আপনি সিঁড়ি বেয়ে সোপান বেয়ে উঠে শ্রীমন্দিরের শ্রীবিগ্রহ দর্শন করছেন, এই সিঁড়িটায় আপনার কাছে সাধন, আর সিঁড়ির উপরে শ্রীমন্দিরে বিগ্রহ দর্শন, এটি আপনার সাধ্য বস্তু। সাধ্য বস্তুকে যে উপায়ে পাওয়া যায় সেই উপায় অবলম্বন করার নাম হলো সাধন। আর সাধনের দ্বারা যে পরম বস্তু প্রাপ্ত হলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, এটি হলো সাধ্য বস্তু। এখন প্রশ্ন আমাদের সামনে, আমাদের জীবনে সাধ্য বস্তু কি? সংসার, অর্থ, পদ, প্রতিষ্ঠা, স্বর্গ, মুক্তি, কোনটি? মানুষের জীবনে জানা প্রয়োজন যে কোন প্রাপ্তি তার জীবনে প্রকৃত সাধ্য বস্তু। আগেই আমরা এইটুকু বলে এসেছি, যা পেলে আর পাওয়ার কোনো অবশেষ থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, যাকে দর্শন করলে অন্য দর্শনের অপেক্ষা থাকে না, গুরুতর দুঃখেও যিনি অবিচল বিচলিত হন না, সেই পরম বস্তু শ্রী ভগবানে প্রেম ভক্তি লাভ করাই হলো সাধ্য বস্তু। ভগবত প্রেম লাভ করাই হলো সাধ্য বস্তু। তো সেই প্রেম রূপ সাধ্য বস্তু পাওয়ার যা উপায়, তার নাম হলো সাধন। একটু কোলাহল ত্যাগ করে ধ্যান দিয়ে শুনুন। সিঁড়িটা সাধন, সিঁড়ি বেয়ে সোপান অতিক্রম করে যে বিগ্রহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত দর্শন করলাম, এই সিঁড়িটা সাধন, বিগ্রহ দর্শন সাধ্য। ধোঁয়াটা সাধনা, ধোঁয়ার মধ্যে প্রজ্বলিত অগ্নি, এটাই সাধ্য বস্তু। এখন আমাদের জীবনের সাধ্য বস্তু আমরা শুনলাম প্রেম। আর এই প্রেম প্রাপ্তিটা আমাদের কি করে হবে? গৌড়ীয় আচার্যজন বলছেন, ভাগবত গঙ্গন্তরী ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বলছেন, সমগ্র জীবনের সর্ববিধ চেষ্টার দ্বারা যা প্রাপ্ত হওয়া যায়, সমগ্র জীবনের সর্ববিধ প্রচেষ্টার দ্বারা যে বস্তু প্রাপ্ত হলে আর জীবন পরিপূর্ণতা পায়, জীবনের মূল লক্ষ্যে পৌঁছানো যায়, জীবনের সার্থকতা আসে, এই সমগ্র জীবনের সমগ্র চেষ্টা দ্বারা ওই বস্তু পাওয়াই হলো সাধ্য বস্তু বা জীবনের সার্থকতা। সেই চেষ্টা আমাদের আছে তো। দেখুন, সোনা নিয়ে যদি মানুষ সুখী হতো তাহলে মন্দাদরী সুখী হতো, সোনার লঙ্কার রানী উনি। মন্দাদরী সুখী হয়েছিল? আচ্ছা, সোনা থাকলেই যদি শান্তি পাওয়া যাবে, তো লঙ্কায়, সোনার লঙ্কায় রাবণ কেন শান্তি পায়নি? সোনা আমাদের সাধ্য বস্তু না। অর্থ পেলেই যে জীবন সম্পূর্ণ হবে, সার্থক হবে, তো যারা অর্থ পেয়েছে তাদের দিকে দৃষ্টি দিন, সার্থক নয় তাদের জীবন, বরঞ্চ বেশি যন্ত্রণা কাতর। যার যত বেশি জগতে আছে তার তত বেশি যন্ত্রণা। তো এই জন্য সাধ্য বস্তু পদ হতে পারে না। দেশের সর্বোচ্চ পদে যিনি আসীন, আগামীকাল তার পদ থাকবে এমন নয়। থাকে কি? চক্রবর্তী সম্রাট, রাজারাধিরাজ, এদের পদ চিরদিন থাকে। এই ভূভারতেই তো মহারাজা হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ, তাদের পদ আছে কি আজ? নাই। এই জন্য জীবনের সাধ্য বস্তু, সেই অখণ্ড জীবনটাকে মহানস্ত করে সেই ভুবনের চরম প্রাপ্তি যে সাধ্য বস্তুর, সেই সাধ্য বস্তুর প্রাপ্তির উপায় সাধন আমাদের আছে তো।
সারা জীবন ধরে যে সাধন করে গেলাম সংসার গড়তে, আজও সংসারটাকে আমরা ঠিক মতো গড়তে পারিনি। আমার মনে হয় দ্বিমত কেউ পোষণ করবেন না এর সাথে। মনের মতো করে সংসার আজও কেউ গড়তে পারেনি, কারণ এই জগতে মন কারো 16 আনা দেওয়াও যায় না, 16 আনা মন কারো পাওয়াও যায় না। সারা জীবনের চেষ্টা দিয়ে সংসার গড়তে চাইলাম, সফলতা আসবে না। সারা জীবন দিয়ে ধন মান যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা চেষ্টা করলাম, পেলাম না, কারণ এটি সাধ্য বস্তু না। সাধ্য বস্তু ভগবৎ প্রেম। সেই চেষ্টা আজ আমাদের এই শ্রবণ কীর্তনের দ্বারা, এই শ্রবণ কীর্তন হলো সাধনার প্রথম এবং আদ্য এবং শ্রেষ্ঠ চরম উপায়। সাধন বললাম আর সাধ্য বস্তু বললাম, মনে হয় আমরা কিছুটা জানতে পেরেছি। পুনঃ পুনঃ জন্ম গ্রহণ করে, পুনঃ পুনঃ জন্ম পরিগ্রহ করে, তিল তিল করে নিজেকে চরিত্রবান, নিজের ভিতরে নিষ্কামতা, সরলতা, কাম ক্রোধ লোভকে নিয়ন্ত্রিত করে সেই বিশুদ্ধ ভগবৎ প্রেম প্রাপ্তি পাওয়াটা সাধ্য। আর এই সাধ্য বস্তু পাওয়ার চেষ্টা যে সাধন, সেই সাধনের মধ্যে শ্রেষ্ঠ আদ্য হলো শ্রবণার কীর্তন। এখন আপনারা কি করছেন? শ্রবণ কীর্তন করছেন। এটি হলো সাধ্য বস্তু পাওয়ার শ্রেষ্ঠ সাধনার এই শ্রবণ কীর্তন। কিন্তু শ্রবণ কীর্তন করতে গেলে বক্তা যিনি কীর্তন করছেন তার 3টি গুণ থাকতে হবে। আর শ্রোতার আসনে বসে যদি সাধ্য বস্তু প্রেম ভক্তি লাভ করতে চান, আপনার 5টা গুণ থাকতে হবে। এ না হলে যেটা হবে, সেটা শ্রবণ কীর্তন হচ্ছে কিন্তু সাধ্য বস্তু পাওয়া সাধন পরিপুষ্টি পাবে না। বাচ্চাটাকে মা উপযুক্ত উপাদেয় খাদ্য খাওয়াচ্ছে, কিন্তু বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে না। জানতে হবে তার কোথাও রোগ আছে, ওজন বাড়ছে না, সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে না। তার মানে উপাদেয় খাদ্য, সুষম খাদ্য খাচ্ছে, কিন্তু শরীরে পুষ্টি পাচ্ছে না, মানে অন্য কোথাও রোগ আছে। তারপরে শ্রবণ করছি, কীর্তন করছি, সাধনার শ্রেষ্ঠ মার্গ অবলম্বন করছি, অথচ আমাদের বুদ্ধি শুদ্ধ হচ্ছে না, চিত্ত নির্মল হচ্ছে না, আমাদের কাম ক্রোধ যাচ্ছে না, আমরা প্রেম বস্তু পাওয়াই অন্তরায় হয়ে যাচ্ছে। জানতে হবে শ্রোতার অধিকার, পাত্র, আধার আমি এখনো হতে পারিনি। আর যে বক্তার মুখে হরি কথা শুনে অন্যেরও পরিবর্ধন প্রেম প্রাপ্তি হয় না, জানতে হবে সেই বক্তারও কিছু যোগ্যতার আধার আছে। শ্রবণ কীর্তন করতে হবে কোন বক্তার মুখে? বক্তা হতে গেলে তাকে 3টি গুণ অবশ্যই তার চরিত্রে থাকতে হবে। শ্রী গুরু কৃপায় আর ভজন সাধন ত্যাগ তিতিক্ষার দ্বারা 3টে গুণ থাকতে হবে। অর্থাৎ বক্তার মধ্যে থাকতে হবে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের এই ত্রয়ী সমাবেশ। যিনি বক্তা হবেন তার মধ্যে থাকতে হবে ভক্তি, তার মধ্যে থাকতে হবে জ্ঞান, তার মধ্যে থাকতে হবে বৈরাগ্য। অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে বাবা? আমি নিজেই অন্ধ, আমার ভক্তি নেই, বৈরাগ্য নেই, জ্ঞান নেই, তো আমি আপনাদের কি পথ দেখাবো? আমার হাত পা বাঁধা, এই পিলারের সাথে বৃক্ষের সাথে বাঁধা, আমাকে আষ্টে পিষ্টে বেঁধে বলছেন সামনের ব্যক্তির বাঁধন খুলে দিন। সম্ভব কি? যে নিজেই রঞ্জু দ্বারা, দড়ি দ্বারা আবিষ্ট হয়ে আছে, বাধা পড়ে আছে, সে অন্যের বাঁধন খুলবে কি করে? এখন আমার মধ্যে যদি জ্ঞান ভক্তি বৈরাগ্য না থেকে কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এর বন্ধন থাকে, আমি বন্ধন কার মুক্ত করব? এই জন্য শ্রবণ কীর্তন করতে হবে কার মুখে? সুখদেব গোস্বামীর মধ্যে দেখুন জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সমন্বিত মূর্তি হলেন সুখদেব গোস্বামী। এই জন্য 7 দিন ভাগবত শুনে আর পরীক্ষিত মহারাজকেও দুর্লভ গোবিন্দ চরণে পাইয়ে দিতে পারেন। অভিশপ্ত ব্যক্তি পেয়ে গেল ভগবত চরণ। কার ক্ষমতায়? না, বক্তা যদি এই ত্রয়ী গুণের সমন্বিত মূর্তি হয়, সুখদেব গোস্বামীর মতো জ্ঞান বৈরাগ্য ভক্তির মূর্তি, ইনি প্রধান বক্তা।
তো সেই বক্তা পাওয়াও জীবনে দুর্লভ। একজন শুদ্ধ সাধু মুখে হরিকথা পাওয়া, এটি স্বর্গ মোক্ষ প্রাপ্তির থেকে দুর্লভ। শ্রোতার আসনে বসে কিছু পেতে গেলে তাকে 5টি গুণের অধিকারী হতে হবে। সেই 5টি গুণের মধ্যে পরীক্ষিত মহারাজ গুণাবলীতে বলা আছে, পরীক্ষিত কেন 7 দিনে ভগবত শ্রবণ করে প্রেম ভক্তি ভগবত দুর্লভ চরণ পেল, আমরা 70 বছর শ্রবণ করেও কেন তা পাচ্ছি না? তার পেছনের কারণ 5টি আধার ছিল পরীক্ষিত মহারাজ। পিতৃশুদ্ধি। পরীক্ষিত মহারাজের পিতাকে ছিলেন অভিমন্যু পুত্র তো পরীক্ষিত, তার পিতার শুদ্ধতা ছিল। মা ছিল উত্তরা। উত্তরা এমন যে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে তার পুত্র মারা যাবে, তিনি অন্য কারো কাছে সহযোগিতা না জেনে পরিপূর্ণ স্যারেন্ডার বা আত্মসমর্পণ করেছিলেন গোবিন্দ চরণে। বাঁচাতে হয় তুমি বাঁচাও। যার আত্মসমর্পণে স্বয়ং গোবিন্দ সুদর্শন চক্রে গিয়ে গর্ভে প্রবেশ করে যার সন্তানকে বাঁচান, তার মার গুণাবলী সাধারণ। পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, বংশশুদ্ধি। উনি পাণ্ডবদের বংশ, এই জন্য এক জন্মের সুকৃতি সৌভাগ্যে হয় না। হরিকথায় রুচি, ভাগবত কথায় রুচি এক জন্মের সৌভাগ্যে হয় না। অনেক মানুষ এখানে এসছেন, দেখবেন ওই বাজারে কিছু কিনে খাচ্ছে, গল্প করছে। কেউ কেউ আগে প্রসাদ নিয়েও চলে যাচ্ছে, কেউ কেউ ঘরে বসে গল্প করছে। কারণ কি? বহু জন্মের সৌভাগ্য সুকৃতি পূর্ণকৃত রাশি একত্রিত না হলে সাধু সঙ্গ করবার, হরিকথা শ্রবণের সৌভাগ্য উদয় তার হয় না। এটা অনেক জন্মের সৌভাগ্যের ব্যাপার। এই জন্য বংশ শুদ্ধি, পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, আরেকটি শুদ্ধি লাগে। একবার দাও মা, একবার। আরেকটি শুদ্ধি লাগে অন্ন শুদ্ধি। যে উপার্জিত টাকায় আমি মুখে অন্ন দেই, সেই উপার্জনটা যদি সদাচারের মাধ্যমে হয়, সৎ উপাচার হয়, অর্থাৎ সৎ সংগ্রহ হয়, সেই অন্ন দিয়েই ভাগবত শ্রবণের বা সৎ রতিমতি জন্মায়। কিছু মনে করবেন না, অর্থ উপার্জন যদি অসৎ পথে আসে, আর সেই অন্ন যদি আপনি গ্রহণ করেন, সেই অন্ন থেকে আপনার স্বভাব বা যে বৃত্তি তৈরি হবে, তা আপনাকে ভগবতমুখী হতে দেবে না। ভীষ্মের মতো গঙ্গাপুত্র দেবব্রত মহাজ্ঞানী ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণে নীরব ছিল, সে ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন। কৃষ্ণ বললেন, আপনি সেদিন নীরব কেন ছিলেন? আপনি সূর্যের গতিরোধ করতে পারেন, মহামতি ভীষ্ম আপনি। বললেন, দুর্যোধনের পাপের অন্ন খেয়েছিলাম, তাই আমার বিবেক কাজ করেনি সেদিন। তো এই জন্য শুদ্ধি প্রয়োজন। আরেকটা হলো আত্মশুদ্ধি। হৃদয় যার শুদ্ধ না, জীবাত্মা যার শুদ্ধ না। আচ্ছা, ঘোলা জলে চাঁদের কিরণ পড়ে তো? কেন পড়বে না? চাঁদ তো আকাশে আছে, জ্যোৎস্না কিরণও তো আছে। আসলে জলটাই ঘোলা। তেমনি যার মন শুদ্ধ নয়, এখানে হরিকথা গিয়ে তাকে আনন্দ দেয় না। আসতে হয়, হই হুল্লোড় করে, আর এই লাইট প্যান্ডেল দেখে লোকজন দেখে চলে যায়, হৃদয়ে কিছু নিতে পারে না। এই জন্য বক্তা এবং শ্রোতা যদি উত্তম হয়, সেখানে শ্রবণ কীর্তন রূপ সাধন তাকে অনায়াসে প্রেম ভক্তি দুর্লভ চরণ ভগবত চরণ পাইয়ে দিতে পারে। একদিনের হরিকথা পাইয়ে দিতে পারে আপনাকে, একদিনের হরিকথা প্রেম ভক্তি পাইয়ে দিতে পারে। সূর্য উদয় হলো, অন্ধকার দূর হতে খুব দেরি লাগে কি? অন্ধকার দূর হতে বিলম্ব হয় কি সূর্য উদয় হলে? তো শ্রবণ কীর্তন হলো তো আপনার পাপ বোধ গেল, ভগবত প্রেম জেগে গেল, বেশি দেরি লাগে না। আসুন আমরা সেই শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেয়েছি, আমরা তা একটু শ্রবণ করি। দেখুন, সাধ্য বস্তু প্রেম ভক্তিতে পৌঁছানোর সাধনে আমাদের বিলম্ব কেন? এখন প্রশ্ন, আমরা তো হরিকথা শ্রবণ কীর্তন করছি, তো বিলম্বটা কেন? বিলম্ব হওয়ার কারণ জানিয়েছেন পরম প্রপূজ্য চরণ বিশ্ববন্দিত পাবন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী। অমিয়তার লেখনী ফলক গঙ্গা বইয়ে দিয়েছেন তিনি বৈষ্ণব সাহিত্য জগতে। তার গৌর কথা মহাপ্রভুকে যেভাবে প্রতিপাদন করেছেন, এত রসময় শব্দ তরঙ্গে তিনি সহজ হৃদয়কে ভাসিয়ে দিয়েছেন প্রেম ভক্তিকে।
তিনি বলছেন দেরি কেন জানেন? আচ্ছা, বরফের স্বরূপত তো জল, জলটা জমাট বেঁধে বরফ হয়, কিন্তু বরফ কিন্তু তার স্বরূপে বেশিক্ষণ থাকতে পারে না, তার নিজস্ব স্বরূপে চলে আসে। অর্থাৎ বরফ গলে গলে কি হয়, বরফটা তো জলই শীতলকরণ যোগে জমাট বেঁধে বরফ হয়েছে, কিন্তু বরফের স্বরূপ কি বলুন একটু? বরফের স্বরূপ জল। এই জন্য বরফটা জল হবেই হবে। আমাদের স্বরূপ কি? আমরা কৃষ্ণ নিত্য দাস। নিত্য বলেছেন কেন? পিতামাতা এই জন্মের, স্ত্রী পুত্র এই জন্মের, কিন্তু ভগবান আমার এই জন্মের সেই জন্মের না, চিরদিনের চিরজন্মের। এই জন্য নিত্য বলেছেন। আমি যে পিতামাতার সন্তান, আগামী জন্মে এই পিতামাতার সন্তান হব না। গত জন্মেও যে আমার স্ত্রী পুত্র কন্যা ছিল, আগামী জন্মে যে তাই পাবো তা নয়। কিন্তু ভগবানের দাস, আমি যে ভগবানের, এটা নিত্য, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। এই যে তিনি ছাড়া তো আমাদের আপন কেউ নাই, গুরু বিনা কেউ আপন নাই, ভগবান বিনা কেউ আমাদের আপন নাই। আপন যাদের দেখছি তাদের দুদিনের পরিচয়, কিছুটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়ার সম্পর্ক, কিন্তু আপন তো শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবান, এরা চিরদিনের। চক্ষু দান দিল যে জন্মে জন্মে, ঠাকুর মশাই বললেন এক জন্মের না, গুরু তত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব তোমার এক জন্মের না, এটা চিরদিনের, চিরকালের। এই জন্য জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ কোনটা? বরফের স্বরূপ কি বলা হলো? জল। আমাদের স্বরূপ কোনটা? আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের দাস। কিন্তু সেই কৃষ্ণের দাস হতে গিয়ে বিলম্ব হচ্ছে কেন? বিলম্ব হচ্ছে দেখুন, বরফটা গলে জল হবে, আমরাও একদিন শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি দ্বারা, প্রেম দ্বারা নিবেদিত হব, প্রত্যেক জীবই হবে। তবে দেরি হচ্ছে কেন? জীবের স্বরূপ তো কৃষ্ণ দাস, ওটা হতেই হবে। বরফকে জল হতেই হবে, আমাদের কৃষ্ণ দাস রাধারানীর কিঙ্করী হতেই হবে। বিলম্ব কেন? দেরি কেন? দেরি কেন? ওই বরফটা কাঠের গুঁড়ো দিয়ে আবিষ্ট করুন, প্রলেপ দিন, দিয়ে একটা কাঠের বাক্সের মধ্যে আটকে রাখুন। বরফটা কাঠের গুঁড়ো দিয়ে আবৃত করে রাখলে বা কাঠের কোনো বাক্সের মধ্যে বদ্ধ করে রাখলে বরফ গলতে দেরি হবে কিনা? কিন্তু যদি কাঠের গুঁড়োটা বরফের ওপর থেকে প্রলেপটা সরিয়ে মুছে দেন, আর তাকে কাঠের বদ্ধ বাক্সে না রেখে উন্মুক্ত সূর্যের কিরণের মধ্যে রাখেন, দ্রুত গলবে কিনা? বরফ দ্রুত গলে স্বরূপে যাবে কিনা? তেমনি আমাদের দেরি হওয়ার কারণ, আমরা বরফ, আমরা জল, অর্থাৎ আমার গোবিন্দের নিত্য দাস, কিন্তু অনন্ত জন্মের ভোগ কামনা বাসনার কাঠের গুঁড়ো আমাদের চিত্তের উপরে প্রলেপ দেয়া রয়েছে। কামনা বাসনা ভোগ দেহাবেশ, এই কাঠের গুঁড়ো। আর সংসার রূপ মায়ার ঘরে আমরা বন্দী। এই জন্য দেরি হচ্ছে কৃষ্ণ চরণে পৌঁছাতে, প্রেম ভক্তি পৌঁছাতে। বরফটা গলে জল হতে দেরি হচ্ছে, কাঠের গুঁড়ো দিয়ে প্রলেপ দেওয়া আর কাঠের ঘরের মধ্যে আটকানো। আমাদের দশা, আমাদের সংসারটা মায়ার, এটা কৃষ্ণের করতে পারিনি। তো মায়ার বাক্সের মধ্যে অনন্ত জন্মের কামনা বাসনা মাখানো, তো কৃষ্ণ চরণে পৌঁছাতে তো দেরি হবে। আচ্ছা, যদি সাধু সঙ্গ দ্বারা, হরি কথা শ্রবণ কীর্তন দ্বারা যদি সেই কামনা বাসনার প্রলেপটা মার্জন করে আর মায়ার সংসার থেকে বেরিয়ে সাধু সঙ্গরূপ কৃপার এই জ্যোতির্ময় প্রেম জ্যোতির আশ্রয়ে আসি, তাহলে দ্রুতই কিন্তু কৃষ্ণ চরণে প্রেম ভক্তি পেয়ে আমরা ধন্য হতে পারবো। এটা পারবো আমরা। এই জন্য সাধ্য বস্তুতে বলা হচ্ছে, দেখো গো, এটা উপায় তোমার, এই শ্রবণ কীর্তনটাই তোমার উপায়, সাধ্য সাধনার এটি পরম উপায়। বিলম্ব হওয়ার কারণ ওটাই। সুধীজন, এই জন্য এই শ্রবণ কীর্তনের দ্বারা, শুদ্ধ সাধু সঙ্গের দ্বারা আমাদের কি করতে হবে? ওই প্রলেপটা আগে আমাদের ভজনের দ্বারা মার্জন করতে হবে। ভজন হয় মার্জন, সাধু সঙ্গ অনুক্ষণ। আচ্ছা, সাধু সঙ্গ অনুক্ষণ বললেন কেন? সর্বসময় সাধু সঙ্গ করা যায়?
কথা বলুন, সবসময় কি সাধু সঙ্গ করা যায়? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় শ্রী রাধে, জয় রাধে। তো আমরা শ্রবণ করছিলাম কি সাধু সঙ্গ অনুক্ষণ। এটা হয় কি, নিদ্রা আছে, আমরা কর্মজীবী, কর্ম আছে, ব্যবসা আছে, চাকরি আছে, ডাক্তারবাবু ডাক্তারি করবেন, উকিল ওকালতি করবেন, তো সাধু সঙ্গ অনুক্ষণ হয়। ঠাকুরমশাই এরকম একটা কথা লিখলো কেন, সাধু সঙ্গ অনুক্ষণ? বলে সাধু সঙ্গ শুধু দেহে হয় না, সাধু সঙ্গ শুধু নিজের উপস্থিতিতে হয় না, অর্থাৎ সাধু গুরু বৈষ্ণবের আদেশ উপদেশ অর্থাৎ সাধন স্মরণ লীলা, এটা সর্বদা হৃদয়ে স্মরণ রাখতে হয়। এর নাম সাধু সঙ্গ। আহার বিহার চলছে, খাওয়া দাওয়া কর্ম চলছে, কিন্তু অন্তরে অন্তরে সৎ ভাব, ঈশ্বরের নাম, ঈশ্বরের লীলা, ঈশ্বরের ভাবনাটা ফল্গু নদীর ন্যায়, ওপরে জল নাই কিন্তু ভেতরে জলের প্রবাহ। বাইরে দেখছেন উনি ডাক্তার, বাইরে দেখছেন উনি উকিল, বাইরে দেখছেন উনি কর্মজীবী, উনি ঘোর সংসারী, কিন্তু ভেতরে বইছে ফল্গুর ন্যায় ধারার মতো সৎ চিন্তা, ভগবানের নাম রূপ লীলা। এটার নামই হলো সাধু সঙ্গ অনুক্ষণ। এটার নামই হলো সাধু সঙ্গ অনুক্ষণ। এই জন্য শাস্ত্রে বলছে যে শ্রবণ কীর্তন করো, আর এই শ্রবণ কীর্তন করে গিয়ে মনন করো, চিন্তন করো, বারবার চিত্ত মাঝে স্ফূর্তি যেন হয় এই লীলা, এই ভাব, এই ভগবানের রূপ, ভগবানের মাধুর্য। এইভাবে অনুক্ষণ যদি সাধু সঙ্গ হয়, তবে আপনি আপনার কুসংস্কারের বিরুদ্ধে লড়ে জয়ী হতে পারবেন। কারণ অনেক জন্মের আবর্জনা তো। আচ্ছা, 10 তলা একটা বিল্ডিং ভেঙে ফেললেন, স্টিম রুলার দিয়ে যা দিয়ে ভেঙে ফেললেন, ওই যে ইট কাঠ পাথর যেটা ভেঙে ফেললেন, ওটা পরিষ্কার একদিনে হবে তো? সঙ্গে সঙ্গে পরিষ্কার করা যাবে তো? বিলম্ব হবে কিনা? 2-4 দিন সময় লাগবে কিনা? এই শ্রবণ কীর্তন করতে করতেও একটু সময় লাগছে, কিন্তু শ্রবণ কীর্তনের এমন মহিমা, একদিন এই আবর্জনা পরিষ্কার হবে, চিত্তশুদ্ধি হবে। একটু বিলম্ব হচ্ছে, একটু বিলম্ব হচ্ছে, কিন্তু এটা হবে, এটি হবে। তবে কেমন করে হবে জানেন? এই সাধ্য সাধন তত্ত্ব রায় রামানন্দ সংবাদে কবিরাজ কৃষ্ণ গোস্বামী অমিয় লেখনীতে লিখে গেছে। সাধ্য সাধন তত্ত্বটা খুব আস্বাদ্য বস্তু। এখন সাধ্য সাধনের বিষয় মহাপ্রভু বারবার বলছেন, ইহা বাহ্য আগে কহ আর। সধর্ম আচরণ বলেছেন, শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ বলেছেন, জ্ঞান বলেছেন, জ্ঞান শূন্য ভক্তি বলেছেন, এরপরে শান্ত রসের কথা বলেছেন, দাস্যের কথা বলেছেন, সখ্য রসের কথা, বাৎসল্য রসের কথা, শেষে গিয়ে মাধুর্য রতিমতির কথা বলেছেন। সাধ্য সাধ্য তত্ত্ব পদ্মের পাপড়ির মতো এক এক করে প্রস্ফুটিত হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় দেখুন, এই সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু গোদাবরী তীরে রায় রামানন্দের কাছে গেলেন। কেমন বিপরীত না? গীতায় ভগবান উপদেশ দিচ্ছেন আর নিচ্ছেন শিষ্যরূপ অর্জুন, আর এখানে উল্টো। এইখানে উল্টো, বিপরীত। গীতার বিপরীত পিঠ বলেছেন মহানামজি। এই বাচ্চাটাকে শান্ত করান। গীতার বিপরীত পিঠ বলেছেন। এখানে মহাপ্রভু শ্রবণ করতে এসছেন, এখানে মহাপ্রভু শ্রবণ করতে এসছেন, আর বক্তা হলেন রামানন্দ। ওখানে কৃষ্ণ বক্তা আর শ্রোতা অর্জুন। আর এখানে মহাপ্রভু স্বয়ং পরতত্ত্ব, তিনি শ্রবণ করছেন, আর বক্তা রামানন্দ। রামানন্দের কণ্ঠে যেন মহাপ্রভু বক্তা হয়ে জগৎকে সাধ্য সাধন তত্ত্বের পদ্মের পাপড়ি মেলছেন, পদ্মের পাপড়ি মেলছেন। কেন পদ্মের পাপড়ি মেললে তখন ওই পদ্মমধু গন্ধ আস্বাদনে আপনাদের মতো শ্রোতা ভক্তরূপ মধুকর মৌমাছি ভ্রমর গিয়ে ওখানে বসবে।
পদ্ম না ফুললে ভ্রমর মধু আস্বাদন করবে কোথায়? মহাপ্রভু রায় রামানন্দের কণ্ঠে বসে সাধ্য সাধনের পদ্ম পাপড়িটা মেলছেন, যাতে আপনাদের মতো সুধী ভক্তগণ ওই সাধ্য সাধন পদ্মের মধ্যে গিয়ে প্রেমরস আস্বাদন করে ভ্রমরের মতো ধন্য হতে পারে। এই জন্য এক এক করে বলছেন, এক একটা পদ্মা প্রকাশ হচ্ছে। স্বধর্ম, কৃষ্ণে সমর্পণ। স্বধর্ম মানে যার যা স্বভাবজাত ধর্ম সে যদি তাই করে, মহাপ্রভু বলছেন ইহা বাহ্য, এটা বাইরের কথা, আরো ভেতরে যাও। আচ্ছা, মন্দিরে প্রবেশ করতে গেলে দেখবেন দুটো দরজা থাকে। একটা ঢোকবার মুখে প্রথম যে গেট থাকে, ওই গেটের ওখানে দাঁড়ালে ভেতরের মন্দিরের বিগ্রহ দেখতে পাবেন। পাবেন কি? বাইরের সিংহদ্বারে দেখলে রাজার ঘরে কি আছে ওইটা আপনি দেখতে পাবেন না। এটা হলো দুয়ার দুটি, এক সিংহ দুয়ার, এক মূল দুয়ার। তো মহাপ্রভু বলছেন সিংহ দুয়ারও দুয়ার, কিন্তু ওটা বাইরে, তুমি আরো ভেতরে যাও, পাপড়ি আরো মেলো। আহা, পাপড়ি আরো মেলো, কারণ পাপড়ি প্রস্ফুটিত না হলে ওখানে মধুকর ভ্রমর এসে গুঞ্জন রাগ রাগিনীর দ্বারা মধুপান করতে পারবে না। কি অদ্ভুত বিষয়! মহাপ্রভু শ্রোতা হয়ে বসেছেন, বক্তা রামানন্দ। এটারও এমন একটা আস্বাদন দিয়েছেন মহানামজি, গলায় বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে গো। উনি বললেন, দেখুন, সমুদ্রের জল জল বটে, সমুদ্রের জল জলের উৎস বটে, কিন্তু সমুদ্রের জল কি হয়? মেঘকে যখন দিয়ে দেয়, ওই মেঘে সাতী নক্ষত্র স্পর্শকৃত জল যখন ওই সমুদ্রে, আচ্ছা, সমুদ্রের নোনা জল দিয়ে দিল আকাশকে, ওই নোনা জল, সমুদ্রের জল আকাশে উঠে সাতী নক্ষত্রে স্পর্শ করে পবিত্র স্বচ্ছ হয়ে আবার ওই সমুদ্রে পড়ল। কিন্তু ওই সমুদ্রের যে শক্তি আছে, ঝিনুক আছে, ওই জলটা ভেতরে নিয়ে নিল। নেওয়ার পর কি হলো? ওটাই মুক্তায় রূপ নিয়ে নিল। আহা, সাতী নক্ষত্রের জল যদি হস্তির মস্তকে পড়ে ওটা গজমতি হয়, আর সাতী নক্ষত্র স্পর্শকৃত জলবিন্দু যদি শুক্তির মধ্যে পড়ে, ঝিনুকের মধ্যে, তো মুক্তা হয়। অথচ এর আগে কিন্তু ওই জলই ছিল, সমুদ্রে ছিল, কিন্তু মুক্তা হতে পারেনি। সমুদ্র গর্ব করে বলতে পারিনি, দেখো আমার বুকে মণিরত্ন আছে, আমি রত্নাকর। এই জন্য মহাপ্রভু কি করেছে জানেন? মহাপ্রভুই সাধ্য সাধনের শিরোমণি, অথচ যেন উনি সমুদ্র হয়ে ভক্তের কণ্ঠে ওই জলটা দিয়ে দিচ্ছেন। ভক্তের মধ্যে ভক্তি মিশানো ওই জল যখন ফিরে আসবে, তখন ওটা মণিমুক্তা হয়ে যাবে। কারণ ভক্তিটা ভগবানের কাছে না, ভক্তিটা থাকে, কি করে বোঝায় বলুন তো? এমন এক সিদ্ধান্ত, কি আমার সাধ্য আছে বোঝাবার? সে সাধনা নেই, সে বুৎপত্তিগত জ্ঞান নেই, তপস্যা নেই। সমুদ্রের জল আকাশে গিয়ে সাতী নক্ষত্রে স্পর্শ করে আবার সমুদ্রে পড়লো, কিন্তু ঝিনুকের মধ্যে, শক্তির মধ্যে মুক্তায় হয়ে গেল। কারণ কি জানেন? কারণ ওই সাতী নক্ষত্রের স্পর্শ জল শক্তির মধ্যে পড়লে মুক্তায় রূপ নেয়। তেমনি ভগবান যেন বললেন, যদি ভক্তের মুখ দিয়ে আমি সাধ্য সাধনের মহিমাটা প্রকাশ করতে পারি, তাহলে কি হবে জানেন? মুক্তায় রূপ নেবে, প্রেমে রূপ নেবে। কেন? কারণ ভক্তের কাছেই ভক্তি আছে, ভগবানের ভক্তি। তবে ভক্তের কাছে ছাড়া ভক্তি পাওয়া যায় না, ভক্তের কাছেই ভক্তি পাওয়া যায়। রান্না তো হোটেল বয়রাও করতে পারে, কিন্তু মায়ের হাতের রান্না কি এক হবে? আচ্ছা, মাকে যা যা দিলেন, একই গ্যাস, একই ডাউল, একই সবজি, একই চাউল, সমপরিমাণ, একজন হোটেল বয়কে ওই একই তা দিলেন, দুজনের রান্নার মান সমান হবে কি? কেন হবে না? একই তো, গ্যাস একই, অগ্নিও একই, ডাল চালও একই, একই সাথে রান্না করা হলো, একই উপাদান, সমপরিমাণ, রান্নার স্বাদ একরকম হবে না কেন? হবে না এই জন্য যে রান্নার কলা কৌশল সকলের সমান নয়। বস্তু ধর্মটাকে মিশিয়ে কি করে আস্বাদ্য করতে হয়, এই কৌশল সকলের সমান জানা নাই। আর মার মতো আমার মঙ্গল চিন্তা করে, আমার সুস্বাস্থ্যের চিন্তা করে কে রান্না করবে? হোটেল বয়রা কি আর আমার সুস্বাস্থ্যের কল্যাণের চিন্তা করে রান্না করবে? রান্নার মধ্যে মায়ের ভাবটাও জড়িয়ে থাকে, মায়ের ভাবনাটাও রান্নার মধ্যে জড়িয়ে থাকে।
থাকে কি না? তেমনি ভক্তের মুখ দিয়ে যদি কোনো সিদ্ধান্ত জানানো যায়, মহাপ্রভু বললেন সেটা আরো মধুর হবে, সেটা যেন মুক্তা হয়ে ঝরবে, মুক্তা হয়ে ঝরবে। তাহলে সাধ্য সাধন তত্ত্ব এই শ্লোকের নির্ণয় আমরা তিনটি জিনিস আস্বাদন করব। আমরা ইহাবাদ জাগক হওয়ার, আমি এই স্বপনকে একটু অতিক্রম করলাম, যেন গ্রন্থরাজ ভাগবত আমায় ক্ষমা করেন, চৈতন্য চরিতামৃত ক্ষমা করেন। আমি একটু এগিয়ে তিনটে রসের কথা আপনাদের বলবো, যেটা মহাপ্রভু সর্বশেষে এসে সিদ্ধান্ত মঞ্জুষায় সাধ্য তত্ত্ব জানিয়েছেন, নিরূপণ করেছেন। জ্ঞান শূন্য ভক্তি ইয়া হয় আগে কহ আর, এরপরে দাস্য সক্ষ